পরীক্ষায় যোগ্যদেরকে বসানো হচ্ছে, এটাই চরম লজ্জার। যে কতবার যারা কোনো দোষ করলো না তাদেরকে আবার পরীক্ষায় বসিয়ে দিচ্ছে জোর করে 10 বছর পরে। আমরা জানি না যদি চাকরি পাই আবার 60 বছর পর্যন্ত আরো কতবার পরীক্ষা দিয়ে নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে হবে। আমরা শঙ্কিত, আতঙ্কিত। বাংলার শিক্ষক সমাজ, শিক্ষা এবং সামাজিক অবস্থা খুবই বাজে অবস্থা দেখেছি। দুঃখের সঙ্গে বলছি, লজ্জার সঙ্গে বলছি, আজকেও বৈজ্ঞানিক অমানবিক রায় এসছে এবং এটার একমাত্র কারণ রাজ্য সরকার, এবং দ্বিতীয় পর্যায়ে যদি কেউ দায়ী থাকে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। আমরা নিয়ম যেখানে প্যানেলের লোক নাম নেই, লোক চাকরি করছিল, যেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেই সব প্যানেল বহির্ভূত লোকজনকে, যেখানে কম পাওয়া লোককে বেশি নাম্বার পাইয়ে চাকরি দেওয়া হয়েছে, তাদের মুখে ওই সাধুতার আর ট্রান্সপারেন্সির কথা আর সততার প্রতীকের মতো লজ্জা লাগা উচিত। এটা কষ্ট, লজ্জা, ঘৃণা হচ্ছে আমার আজকে পরীক্ষার হলে ঢুকতে। সততার দাম বাংলার ছেলেমেয়েরা পেল না, এবং এরা যে আবার চুরি করবে না তার কোনো গ্যারান্টি আছে? এই পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে দেওয়া সম্ভব, পাওয়া সম্ভব, এই বিশ্বাসটা এই সরকার, এই চোর সরকার, এই চোর কমিশন পুরো নস্যাৎ করে দিয়েছে। বাঙালি যে মেধা নিয়ে গর্ব করত, যে বিজ্ঞান নিয়ে, যে সংস্কৃতি নিয়ে, যে চর্চা নিয়ে, সেই জায়গায় আঘাত করেছে এই সরকার, এই কমিশন। আমরা কোনো অপরাধ, আমাদের কি অপরাধ আমরা জানলাম না, আমাদের 17 রকমের কোন দফায় আমরা পড়ি আমরা জানলাম না, ভারতের বিচার ব্যবস্থা বিচার করে দিয়ে চলে গেল।